আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব, আপনি যদি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর কষ্ট করে এই একটি দোয়া 100 বার যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্যার সমাধান করে দিবেন। দুনিয়াতে যতটুক রিজিকের প্রয়োজন আপনার, ততটুক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এর ফলাফল আমরা নিজে পেয়েছি, ইনশাআল্লাহ আমি নিজেও পেয়েছি। আমি অনুরোধ করব, অত্যন্ত পরীক্ষিত এই আমলটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আমি অনুরোধ করছি, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলে এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার আর মিস না হয়ে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে আমলটির কথা জেনে নেই। প্রথমে আমরা ফজরের নামাজের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাত বা ফজরের নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাইল আয়াত 78 দ্বিতীয় পর্বতে বলা হয়েছে। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত 1। হাদিস শরীফে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 657 বলা হয়েছে। এছাড়াও অন্য আরেক হাদিসে বলা হয়েছে, ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এই ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আপনাদেরকে এই অভাব অনটন থেকে বাঁচার জন্য বা জীবিকার রিজিকে বরকত লাভের জন্য দোয়াটি আপনাদেরকে করতে হবে। অর্থাৎ আপনাদেরকে মাগরিবের নামাজেরও গুরুত্ব জানতে হবে বা বুঝতে হবে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। বুখারী শরীফের 561 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া, বিলম্ব করা অনুচিত। মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিস শরীফে রয়েছে। এমনকি এর ফজিলতেরও অপরিসীম বলা হয়েছে। যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। তিরমিজি হাদিস নম্বর 6362 বলা হয়েছে। আমি আমার সম্মানিত দ্বীনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ 2টি সময়ের নামাজ অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনারা এই ছোট্ট দোয়াটি কষ্ট করে 100 বার আমরা যেভাবে পড়েছি এই নিয়মে পড়ে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার পরিবার থেকে আমাদের মতো ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান আল্লাহ তাআলা করে দিবেন। আমি উল্লেখিত আমলটি করার জন্য অনুরোধ করছি, নিয়মটি অত্যন্ত মনোযোগের সঙ্গে শোনার জন্য। আপনারা সকলেই বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করবেন। যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমন ভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে। সুবহানাল্লাহ। সুনানে নাসাই হাদিস নম্বর 3819 বলা হয়েছে। এছাড়া অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থাও করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখতে হবে দ্বীনী ভাই বোনেরা,
যতই ধনী হন বা জীবন প্রাচুর্যময় হোক, অল্পতে আপনাকে তুষ্ট থাকার জন্য এই গুণ বজায় রাখতে হবে। তাহলেই আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার যতটুক রিজিক দান করেছেন ততটুকুই আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাকে প্রয়োজন মতো অর্থাৎ প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে, সেই সফল কাম হয়েছে। ইবনে মাজাহ শরীফের 4138 নম্বর হাদিসে বলা হয়েছে। তাই আমাদেরকে অল্প তুষ্টে মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে। যে কোনো দুঃখ কষ্ট এবং অভাব অনটনে মনোবল অটুট রাখতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনাদেরকে আমলগুলো করতে হবে এবং সব সময় হৃদয়ে প্রশস্ততা অনুভব করার অভ্যাস করতে হবে। কেননা ধনাঢ্যতা ও দারিদ্রতা মানুষের মনের উপর নির্ভর করে। তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী আত্মার ধনী। বুখারী শরীফের 6446 নম্বর একটি হাদিসে এই কথা বলা হয়েছে। অতএব মুমিনের উচিত হবে দুনিয়ার ধন সম্পদকে বেশি প্রাধান্য না দিয়ে পরকালীন সমৃদ্ধিতে প্রাধান্য দেওয়া। তবে দুনিয়ায় যতটুক প্রয়োজন ততটুক যেন আল্লাহ তাআলা দান করেন, সেই দোয়া আপনাকে করতে হবে। প্রয়োজন অপূরণ থাকলেও কিন্তু ইমানের বিশুদ্ধ চর্চায় আঘাত লাগে এবং ঋণ অবস্থায় মৃত্যু হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া পড়লে বা যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে এবং এই দোয়াটি আমরাও করেছি, আমি নিজেও করেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ফজর এবং মাগরিবের পরে বিশেষ করে দোয়া কবুল হয়। এই দুই সময়ে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে হাদিস শরীফে। এই দুই সময়ের জন্য আমি দোয়াটি করেছি। আমার দিনী ভাই বোনেরা অনেকেই করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, আমাদেরকে রিজিকের সংস্থান করে দিয়েছেন। দিনী ভাই বোনেরা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। আমি দোয়াটি করার নিয়মটি আপনাদেরকে বলে দিব, দোয়াটি আগে শিখে নিন। দোয়াটির বাংলা উচ্চারণটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি 100 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনাদেরকে 100 বার এইভাবে পড়তে হবে। মাগরিবের নামাজের পরে এবং ফজরের ফরজ নামাজের পরে, মাগরিবের নফল নামাজের পরে আপনারা পড়বেন এবং ফজরের ফরজ নামাজের পরে আপনারা পড়বেন 100 বার করে। এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম 2721, তিরমিজি শরীফের 3489 এবং ইবনে মাজাহ শরীফের 3832 নম্বর একটি হাদিস। এবার আপনারা দোয়াটির নিয়মটি শিখে নিন, আমরা যেভাবে আমলটি করেছি ইনশাআল্লাহ। দোয়াটি করার জন্য আপনাকে অবশ্যই ফজরের ফরজ নামাজের পরে যে তাসবিহ তাহলিলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেগুলো আপনি করবেন। তারপরে দরুদ শরীফ পড়বেন 100 বার, তারপরে এই দোয়াটি 100 বার, তারপর আবারও শেষে দরুদ শরীফ 100 বার পড়বেন। ঠিক সেইভাবেই আপনাকে মাগরিবের নফল নামাজের পরেও এই আমলটি করতে হবে। 100 বার দরুদ শরীফ, 100 বার এই দোয়াটি পড়বেন, তারপরে 100 বার আপনি আবারও দরুদ শরীফ পড়বেন। এইভাবে আমলটি করুন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো খুব দ্রুতই আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সংস্থান করে দিবেন। এমন উৎস থেকে বা এমন জায়গা থেকে বা এমন একটি সুসংবাদ আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে দিবেন, ইনশাআল্লাহ আপনি চিন্তারও করতে পারবেন না, চিন্তারও বাইরে যাবে। এবং চলতে ফিরতে সবসময় তওবা ইস্তেগফার করতে থাকবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকবেন। আমি অনুরোধ করছি যারা সহি নিয়তে আমলটি করবেন শুধুমাত্র তারা ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, অর্থাৎ নিয়ত করুন আমিন লিখে। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এরকম আমলের ভিডিওগুলো অর্থাৎ নতুন ভিডিওতে আমি আরো নতুন কিছু আমলের ভিডিও দিব ইনশাআল্লাহ, পরীক্ষিত আমল যেগুলোতে আমরা ফলাফল পেয়েছি যে দোয়াগুলো পড়ে, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সেই ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য বলবো। দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখে চলে যান, তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন তিনি ভাই বোনেরা। আল্লাহ তাআলার কাছে বিশ্বাস করে আপনারা যদি এই দোয়াগুলো করতে পারেন, আমরা যে আমলের দোয়াগুলো দিচ্ছি, যে নিয়মে করতে বলতেছি, যেই সময় করতে বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনার পরিবার থেকে অভাব অনটন দূর হবে, আপনার রিজিকে বরকত আল্লাহ তাআলা দান করবেন। যতটুকু আল্লাহ তাআলা আপনার আয় রোজগার দিয়ে থাকেন ততটুকুই আল্লাহ তাআলা আপনাদেরকে খুব সুন্দরভাবে চালিয়ে নেবেন। আমি অনুরোধ করছি তার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য। সকলে
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিকে বরকত দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।